আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিও, সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব ঢাকা এবং তার পার্শ্ববর্তী যে কোনো জেলা থেকে একদিনের জন্য সিলেটে কিভাবে লালাখাল ঘুরে আসতে পারবেন। যে কোনো বাসে অথবা ট্রেনে আপনারা সিলেটে চলে আসবেন। যদি এক রাত থাকতে চান তাহলে মাজারের আশেপাশে অনেক ভালো জায়গা আছে, 800 থেকে এর উপরে রেটের যে কোনো হোটেলে আপনারা থাকতে পারবেন। আমরা আগের দিন রাতে চলে এসেছি এবং মাজার এলাকায় থেকেছি এবং সিলেটের 5 বাই হোটেলে প্রথমে নাস্তা করে পরে হোটেলে উঠেছি এবং রাতে মাজার এলাকা জিয়ারত করেছি। আমরা এখন চলে এসেছি সিলেটের বিখ্যাত পাঁচবাই হোটেলে। এখানে রাতের নাস্তা শেষ করলাম আর প্রচন্ড ভিড়। একটু পরে আমরা একটু মাজারের উদ্দেশ্যে বের হয়ে যাব। মাজারে মূলত দোয়া করে আমরা যে কোনো একটা হোটেলে যাব। আমরা আছি মুশফিক, এদিকে আয়। তো এই ইয়ে থেকে পাঁচবাই হোটেল থেকে বের হচ্ছি আমরা। তো আমরা এখন চলে আসছি শাহজালালের মাজারে। আমরা এখন আছি হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজার প্রাঙ্গণে। এখন রাত 12টার উপরে বাজে আর আমরা এখন মাজার প্রাঙ্গণের যে গোরস্থান আছে, গোরস্থানের রাস্তা বরাবর আমরা আগাচ্ছি। আর এখান থেকে আমরা আগামীকালকে চলে যাব লালাখালের উদ্দেশ্যে। আর আমরা স্থানীয় একটি হোটেলে আছি। আমরা ভৈরব থেকে চলে এসেছি। যারা আছেন, এটি হচ্ছে শাহজালাল রহমাতুল্লাহের মাজার প্রাঙ্গণ। এখানে হচ্ছে এই কবিতরগুলো। আর এটা হচ্ছে সেই পুকুর, যে পুকুরে আপনারা এই তো মাছ এখানে। এটাই সেই পুকুর। ভিউয়ার, সবাই কেমন আছেন? আমরা এখন সকালবেলা হোটেল থেকে বের হচ্ছি। রাতে শাহজালালের মাজার জিয়ারত করার পর এখন আমরা বের হয়ে যাচ্ছি লালাখালের উদ্দেশ্যে। আমি আছি, আমার ফ্রেন্ডরা পেছনে। আর এখান থেকে আমরা 5 বাই একটু সকালের নাস্তা শেষ করেই রওনা দিয়ে দিব লালাখালের উদ্দেশ্যে। ধন্যবাদ। তাহলে আমরা এখন চলে এসেছি লালাখালের উদ্দেশ্যে। আমরা গ্যাস নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো। এখান থেকে সিএনজি ভাড়া সারাদিনের জন্য যদি আপনারা নিতে চান তাহলে 1500 থেকে 2000 টাকার ভেতরেই আপনি পুরো দিনের জন্য সিএনজি পেয়ে যাবেন। আপনাকে লালাখালে নিয়ে আসবে এবং আবার লালাখাল দেখার পর আপনি সিএনজি ব্যাক করবেন। তো আমার মনে মানে যে হচ্ছে মতামত হচ্ছে আপনারা পুরো দিনের জন্য সিএনজি নেবেন, কারণ ওখান থেকে সিএনজি পাওয়াটা একটু কষ্ট হয়ে যাবে। মাজার এলাকা অথবা বাস স্ট্যান্ড থেকে সিএনজি পুরাটা রিজার্ভ যায় সারিঘাট পর্যন্ত, অথবা আপনারা ভেতরের যে 0 পয়েন্টের ঘাট ওই পর্যন্ত যেতে পারবেন। সারিঘাট পর্যন্ত ভাড়া কম লাগবে, তবে নৌকা ভাড়া অনেক বেশি লাগবে। প্রায় 1600 থেকে 1500 এরকম ভাড়া নেয়, 1200 টাকাও নেয়। আর চেষ্টা করবেন আপনারা গ্রুপ আকারে আসতে। 5 জনের গ্রুপ হলে ভালো হয়, হোটেলে থাকতেও সুবিধা। সিএনজি দিয়ে 5 জনে ঘুরতে পারবেন, প্লাস নৌকাতেও আপনারা কম টাকাতে যেতে পারবেন। এতে আপনাদের কস্টিং কমে আসবে। আমরা আছি এখন হরিপুর। এটাকে হরিপুর বিল, হরিপুর বিল। এই জায়গাতে মূলত পাখি মাংসের কিছু দোকান পাওয়া যায়। আর ওই তো দেখেন আমার ওই সামনে পাহাড়ের উঁচা উঁচা পাহাড়। আমরা এখন সারিঘাট ব্রিজ পার হচ্ছি। সারিঘাট থেকেও মূলত লালাখাল ঘুরে দেখা যায়। এখান থেকে নৌকা ভাড়া বেশি হলেও সিএনজি ভাড়া কম। আপনারা সিএনজি ভাড়া করে আসতে চাইলে শুধু আসা এবং যাওয়া একবারও নিতে পারেন, অথবা শুধু সারিঘাট পর্যন্ত নিতে পারেন। ভিউয়ার্স, আমরা চলে এসেছি এখন লালাখালের যে ঘাট, এই ঘাটে এখানে
এই পাশে ধরলে আপনারা দেখতে পারবেন, সবাই এই পাশে। এখন আমরা নৌকা ভাড়া করার জন্য মূলত একটু নিচে যাব। আর এটি হচ্ছে মূলত খোয়ারি ঘাটের থেকে আরেকটু ভেতরে। এই ঘাটে, ওই ঘাটের নাম কি ছিল? সোয়ারি ঘাট না সারিঘাট? সারিঘাট। তো আমরা সারিঘাটের থেকে আরো ভেতরের দিকে, প্রায় 8 কিলো ভেতরের দিকে গ্রামের যে মেন ঘাট, এইটার থেকেই মূলত নৌকা পাওয়া যায়। এখানে নৌকা ভাড়া কম। এখানে থেকে ভেতরের যে সারিঘাট, ওখানে নৌকা ভাড়া প্রায় ডাবল হয়। এখানে 600 হলে ওখানে 1200 হবে, এবং এখানে ভিউটা অনেক সুন্দর হবে। এই নৌকা ঘাটের দিকে এখন যাব। আর এইখানে হচ্ছে এই তো হচ্ছে আমাদের ঘাট। এই তো পানির কালার দেখলে আপনারা বুঝতে পারবেন, একেবারেই সবুজ। আর সবুজ বলা যাবে না, ফিরোজা কালার। এইখানের মূল আকর্ষণই হচ্ছে এই লালাখালের এই পর্যটন এরিয়ার যে সবুজ পানি। এটি এখান থেকে আমরা একটা যে কোনো নৌকা ভাড়া করে 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য ভিতর দিকটা ঘুরে তারপরে আসব। এখানে নৌকা ভাড়া আসেন, আমরা যাই একটু আলাপ করে আসি। তবে সাধারণত সোয়ারিঘাটের থেকে না সারিঘাট থেকে কম হয়ে থাকে। তো এইখানে আমাদের অন্যতম যে আকর্ষণ সেটা হচ্ছে এই পানি একটু পানির কাছে গেলেই বোঝা যাবে যে পানি আসলে এখানের যে পানির কালার, এটা কিন্তু অন্য যে কোনো জায়গার থেকে সম্পূর্ণ ভিন্ন। এই পানির কালারের জন্যই মূলত লালাখাল বিখ্যাত, এবং এই খালটি মূলত মানুষ দেখতেই আসে এই পানির জন্য। তো আমরা এখানে নৌকা ঘাটের কাছে চলে আসেন আমরা একটি নৌকা করতে যাই, রিজার্ভ করতে যাই, একটু আলাপ করে দেখি যে কত টাকা নিবে তারা। এই নৌকা আপনারা এই কে যাবে? কত কত কিভাবে নেন? কত টাকা করে নিচ্ছেন? 1 ঘন্টা 2 ঘন্টা কেমনে? 800 টাকা আসছে। ও সামনে দোকান। কতটুকু দিবেন? কে কে? অন্য নাম্বার আছে। এই কতটুকু, মানে টাইম কতটুকু? যাওয়া লাগবে 20 মিনিট, একবার দেখতে সময় করে হয়ে গেল। আরে আগে আলাপ মিটে নেও না, এর আগে যাচ্ছ কেন? 800 টাকা। 800 টাকা বেশি হয়ে যায়। আসো সারিঘাট থেকেও তো 1000 টাকা চাইছিল। ওখানে শুনলে তো মিলতে আছে। না, ওই এখানে পাইছিলাম বাইরে একটু সামনের দিকে দাঁড়ানো। হ্যাঁ, ভিডিও করতে। আমাদের উপরে তাই বলেন এই আপনাদের দিই। আমরা আসছি মূলত এই লালাখালের যে পর্যটন এরিয়া আছে, এখানে সিলেটের অন্য পর্যটন এরিয়া থেকে মানুষ একটু কম আসে। তো আমরা চাচ্ছিলাম যে মানুষ যাতে বেশি আসে এবং কিভাবে আসতে পারে সহজে, এটার জন্য ব্লগ করা। আর এখানে ভাড়া সহ অন্যান্য কি কি সুবিধা আছে, অথবা দেখার কি খাল ছাড়া আরো কোনো কিছু আছে কিনা একটু যদি বলেন। জি, আসসালামু আলাইকুম। আমাদের এলাকা হইলো ওই আপ ডাউন নৌকা 1/2 ঘন্টা লাগে। আর স্পোর্টে গিয়ে আপনারা সারাদিন কাটলেও কাটতে পারেন, সমস্যা নাই। 800 টাকা রেট। 800 টাকা। জি। তো আমরা নেটে দেখলাম যে এটা হচ্ছে 600 টাকা করে আপনারা রাখেন। তো এটা 800 টাকা কি বেশি মনে হচ্ছে কিনা? জি, আমরা ফুসাইছি না, এর জন্য 200 টাকা বাড়াইছি। তেল খরচ দিয়া মানে ফুসা না, এর জন্য 200 টাকা বাড়াইছি। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, আমরা এখন যাত্রা শুরু করব। এখন আমরা নৌকায় উঠে গেছি। নৌকার ভাড়া আগে ছিল 600 টাকা করে, আর এখন হচ্ছে 800 টাকা করে। নৌকা পানি কিন্তু অনেক স্বচ্ছ, এবং আপনারা পানিতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে মাছ। আমার কাছে সবচেয়ে বেস্ট ভিউ মনে হয়েছে এখান থেকে। আমাদের চারপাশটা একেবারে খোলামেলা, সামনে পিছনে যতটুকু আপনারা দেখতে পারবেন পুরোটাকে আপনার কাছে মনে হবে যে আটলান্টিকের পানি, একেবারেই ফেরেজা কালার। তো চমৎকার ভিউ এখানে। আর সবচেয়ে সুন্দর যে জায়গাটা সেটা হচ্ছে এখান থেকে যখন কেউ এইভাবে সামনের দিকে দেখবে, ঠিক এইভাবে আমি যেইখানটা দাঁড়িয়েছি, এখান থেকে পিছনের যে জায়গাটা, একটা উঁচু পাহাড় রয়েছে 2 পাশে, এবং মাঝখান দিয়ে লেক চলে গেছে। এবং এটার পানি যদি আপনারা দেখেন অন্য যে কোনো পানি থেকে, এটার রং এখান থেকে আলাদা মনে হবে। আবার যদি আপনারা একটু সামনে যান, তখন মনে হবে যে না, পানির কালারটা হয়তো এতটা পরিষ্কার না। তবে এইখানের যে বিষয়টা সেটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা ভালো করতে হবে, এবং অল্প একটু জায়গার জন্য 800 টাকা যে নৌকা ভাড়া, এটা আমার কাছে সো মাচ এক্সপেন্সিভ মনে হয়েছে। এটিকে যদি সহজলভ্য না করা যায়, তাহলে পর্যটকরা এখানে আসা পছন্দ করবে না।
কারণ মানুষ ঘুরতে আসবে, কিন্তু অল্প একটু জায়গার জন্য যদি নৌকা ভাড়ায় অনেক বেশি টাকা নিয়ে নেয়, মানুষ এখানে শুধু এতটুকু জায়গা দেখার জন্য আসবে না, কারণ এখান থেকে ইচ্ছা হলেই অন্যদিকে যাওয়া যায় না। এটাই একটা প্রবলেম। তো এর সামনে একটা চা বাগান রয়েছে, আমরা একটু সামনে যখন জিরো পয়েন্টে যাব তারপরে একটা চা বাগান রয়েছে। আমরা এখন লালাখালের ভেতরে আছি। এই জায়গাটাই আমার কাছে সবচেয়ে সুন্দর জায়গা মনে হয়েছে। নৌকার মাঝে থাকার কারণে আমরা হয়তো ভালো করে বলতে পারছি না। এই ভিউটা, এখান থেকে পানি খুবই পরিষ্কার স্বচ্ছ, আর এটার ভিউটাও বেশ চমৎকার লাগছে। ঠিক লালাখালের মাঝে দাঁড়িয়ে আছি। লালাখালের যে মাঝখানে যে এটি একটি পাথরের উঁচু দ্বীপ অথবা স্তূপ বলা যেতে পারে। এটা একটি বড় পাথর খণ্ড। আমি এবং আমার ফ্রেন্ড আছে, ওইখানে আরো আছে, বাম পাশে আরো রয়েছে। আর এই দিকটা একটু আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাচ্ছি। তো এমনিতে প্রকৃতি প্রেমী না হলে এইসব জায়গায় মানুষ মূলত আসবে না। কারণ এখন প্রচন্ড রোদে শরীর পুড়ে যাচ্ছে এরকম লাগছে, যদিও এখন শীতের মৌসুম, তারপরেও এই অবস্থা। লালাখাল থেকে ফেরার পথে আমরা চমৎকার ভিউ দেখতে পাচ্ছি। ওই পারে সীমান্তে মেঘালয়ের যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়ের উপরে মেঘগুলো জমে আছে, এই কারণে মেঘালয়ের পাহাড় বলে। আমি বলতে পারি না, বাট দৃশ্যটা ছিল চমৎকার। আসার পথেও একই দৃশ্য ছিল, বাট কুয়াশার জন্য এতটা পরিষ্কার দেখা যায়নি, এখন যতটা সুন্দর লাগছে। তো আপনারা যখন আসবেন এই সমস্ত ভিউটা আপনাদের চোখে পড়বে, এটা ভেতরে ঘাটে আসতে সুবিধা হবে।